একজন মানুষ যিনি শুধু ধর্মীয় বই লিখে থেমে যাননি, বরং সেই চিন্তাধারা দিয়ে উপমহাদেশের রাজনীতিতে নতুন এক আন্দোলনের ভিত্তি তৈরি করেছিলেন, যার লেখা আজও আলোচনা তৈরি করে, আর যার প্রতিষ্ঠিত সংগঠন আজও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা জানব আবুল আলা মওদুদীর জীবন কাহিনী এবং জামায়াতে ইসলাম কিভাবে গঠিত হয়েছিল এর ইতিহাস সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে। দেখছেন মিস্ট্রোবা। আবুল আলা মওদুদী জন্মগ্রহণ করেন 1903 সালে ভারতের হায়দ্রাবাদ অঞ্চলে। তার পরিবার ছিল শিক্ষিত এবং ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তিনি আরবি, ফার্সি ও ইসলামী জ্ঞান অর্জন করেন। তরুণ বয়সে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং বিভিন্ন পত্রিকায় ইসলাম, সমাজ ও রাজনীতি নিয়ে লেখালেখি করেন। তার লেখার মূল বিষয় ছিল ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ধীরে ধীরে তার চিন্তাধারা একটি সুসংগঠিত মতাদর্শে রূপ নেয়, যেখানে ধর্ম, সমাজ ও রাষ্ট্রকে একত্রে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। 1941 সালে ব্রিটিশ ভারতের লাহোরে তিনি কয়েকজন সহযোগীর সঙ্গে মিলিত হয়ে গঠন করেন জামায়াতে ইসলামী। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল ইসলামী নীতির ভিত্তিতে সমাজ সংস্কার করা এবং মানুষের জীবন ব্যবস্থাকে ধর্মীয় নীতির আলোকে গঠন করা। জামায়াতে ইসলামীর প্রাথমিক কাঠামো ছিল একটি আদর্শভিত্তিক সংগঠন, যেখানে সদস্যদের জন্য কঠোর নৈতিক ও সাংগঠনিক নিয়ম ছিল। মওদুদীর মতে সমাজ পরিবর্তন শুধু আবেগ দিয়ে নয়, বরং ধীরে ধীরে সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। 1947 সালে ভারত ভাগের পর তিনি পাকিস্তানে চলে যান। সেখানে তার চিন্তাধারা আরও বিস্তৃত হয় এবং সংগঠনটি পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সক্রিয় ভূমিকা নিতে শুরু করে। মওদুদীর লেখা বই ও বক্তৃতাগুলো মুসলিম সমাজে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে তার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ধারণা অনেক আলোচনার জন্ম দেয়। তবে তার চিন্তাধারা নিয়ে মতভেদ ছিল। কিছু মানুষ তার মতাদর্শকে রাজনৈতিক ইতিহাস হিসাবে দেখেছেন, আবার কেউ এটিকে সমাজ সংস্কারের একটি দৃষ্টিভঙ্গি হিসাবে ব্যাখ্যা করেছেন। 1953 সালে পাকিস্তানি তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ মামলা এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে এই সাজা বাতিল হয় এবং তিনি মুক্তি পান। এই ঘটনা তার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা সরে এসে লেখালেখি ও চিন্তাধারার কাজে বেশি মনোযোগ দেন। তার লেখা তাফসির, তাফহিমুল কুরআন ইসলামী সাহিত্য ও ব্যাখ্যায় একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়। মওদুদীর ব্যক্তিগত জীবন ছিল খুবই সাদামাটা। তিনি বিলাসিতা থেকে দূরে থাকতেন এবং লেখালেখিকে জীবনের প্রধান কাজ হিসাবে গ্রহণ করেছিলেন। ইসলামের জন্য তার অবদান মূলত ছিল চিন্তাধারাগত। তিনি ইসলামকে আধুনিক রাজনৈতিক ও সামাজিক ভাষার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। 1979 সালে তিনি যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিভিন্ন দেশে তার অনুসারীরা শোক প্রকাশ করেন। সব মিলিয়ে বলা যায়, আবুল আলা মওদুদী ছিলেন একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ, যিনি ধর্মীয় চিন্তাকে রাজনৈতিক ও সামাজিক আলোচনায় অংশ করে তুলেছিলেন। আর জামায়াতে ইসলামী হলো তার সেই চিন্তাধারার ভিত্তিতে গড়ে ওঠা একটা সংগঠন, যা সময়ের সাথে সাথে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে কাজ করছে। ইতিহাসের দৃষ্টিতে তার জীবন ও সংগঠন দুই বিতর্ক, আলোচনা এবং গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রয়ে গেছে। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।